বিএনপি আওয়ামী লীগকে নিজেরা দায়িত্ব নিয়ে পুনর্বাসন করতেছে। এই প্রজন্ম যদি রাস্তায় না নামতো, তারেক রহমানের বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে হইতো না, আর বিএনপির বাংলাদেশের কোনোদিন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখতে হইতো না। তো তারা যদি এই অতীতগুলো ভুলে গিয়ে দুধকলা দিয়ে কালসাপ পোষা শুরু করে, ওই কালসাপের ছোবলে তাদেরকে মরতে হবে। জনাব তারেক রহমানের উপর আপনার কি আস্থা আছে? যেই আওয়ামী লীগের নীল নকশায় পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হলো, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়েছে। তো এটা তো মশকরা। বিএনপি সরকার বা বর্তমান সরকার যারা আছে তারা হয়তো জুলাই সনদটা বাস্তবায়ন করবে না। তারা যদি এই স্পর্ধা দেখায় বাংলাদেশের মাটিতে যে তারা তাদের জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, জুলাই সনদ বাতিল করবে, তাহলে ওই দিনই তাদের ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকার শেষ দিন। সম্প্রতি জুলাইয়ে পুলিশ হত্যা মামলার বিচার শুরু করার একটা ঘোষণা দিয়েছে সরকার। তাদেরই অনেক নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী এই জুলাইয়ের মাস্টার মাইন্ড তো তারেক রহমান। তাহলে তো তারেক রহমান একটা মামলা 1 নম্বর আসামি হওয়া উচিত। আপনার কি মনে হয় জামাত কোনোদিন সরকার গঠন করতে পারবে? কার্ডস নিয়ে ফলাফল বের করে আনতে হবে, ওই ধরনের বোল্ডনেস লাগবে। তারা যেই ধরনের নিস্তেজ ভূমিকা পালন করেছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি আন্দোলন বা বিক্ষোভের মাধ্যমে মবের মাধ্যমে সরতে বাধ্য করা হয়েছে। এভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের দলীয় লেজুর বৃত্তি করা বিভিন্ন ব্যক্তিদেরকে, তোষামতকারী ব্যক্তিদেরকে বসাতে থাকে, তারা বাংলাদেশে তাদের যে ক্ষমতার মেয়াদ 5 বছর, এটা পূরণ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এনসিপি কে জামাতের সাথে জোট করে ভুল করেছে বলে মনে করেন? জারাপুর মতো একজন মানুষ যদি এনসিপি থেকে নির্বাচন করতেন, তিনি শতভাগ জিততেন ঢাকা 9 আসনে এবং তিনি সংসদে যেতেন। আপনাকে ঘিরে বেশ কয়েকটি বিতর্ক আছে, যদি অনুমতি দেন সেই ধোঁয়াশাগুলো কাটাতে কিছু অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এটা শুনলে এখন খালেদ মহিউদ্দিন ভাইয়ের কথা মনে পড়ে যায়। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আপনি যখন পদত্যাগ করেছিলেন, তখন গুঞ্জন উঠেছিল আপনি ফাউন্ডেশনের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারেননি, সেই ব্যর্থতার দায়ে, এবং ফাউন্ডেশন থেকে অর্থ আত্মসাৎ করে পদত্যাগ করেছেন। একটা টেন্ডারের মূল্য 115 কোটি টাকা, সেখান থেকে একটা আমার 400 কোটি টাকা কোথা থেকে লুটপাট করবে? 2.5 মাসের কার্যপরিধি বিবেচনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ইতিহাসে আর কোনো সাধারণ সম্পাদক আসবে না যে আমার চেয়ে বেশি কাজ করবে। আপনি, হাসনাত আব্দুল্লাহ এবং আরো একজন মিলে মন্ত্রীপাড়ায় বা মন্ত্রীদের কার্যালয়ে গিয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। অনেকে বলে থাকে যে আন্দোলনটাকে তখন স্তীমিত করার জন্য বা দমিয়ে ফেলার জন্য আপনারা তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমি সিস্টেমের ভিতরে থেকে ওখান থেকে রিভোল্ট করে ডাবল রিস্ক নিয়ে ওখান থেকে বের হয়ে আসছি। আপনাকে অনেকে ব্যঙ্গ করে ছোটদের বঙ্গবন্ধু বলে। জুলাই গণ অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী মেয়েদের মধ্যে আপনার যে একটা জনপ্রিয়তা ছিল, বিয়ের পরে সেই জনপ্রিয়তা কমে গেছে কিনা?